গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করি সকলে তোমরা খুব ভালো আছো। সকাল সকাল রান্নাঘরে এসে একটা চিন্তায় পড়ে গেছি যে কি রান্না করব। অন্যদিন কি হয়, আগের থেকে ডিসাইড হয়ে যায় যে সকালবেলা কি রান্না হবে, কিন্তু কালকে রাত্রে আমি কোনো কিছু ডিসাইডও করতে পারিনি। আর আজকে সকালবেলা প্রচণ্ড কনফিউশনে পড়ে গেছি কি রান্নাটা করব। বেবির পাপার যেহেতু জ্বর, সেই জন্যই চিন্তাটা আমার বেশি। কারণ দেখবে জ্বরের মুখে না কোনো কিছু খেতে ভালো লাগে না, মুখে স্বাদ থাকে না। তো আগের দিন দুপুরবেলাও যখন আমি খাবার দিয়েছিলাম, ও দেখলাম যে খাবার একটু ফেলেছে। বুঝতেই পারছিলাম যে শরীর ভালো না বলে ওর খেতে ইচ্ছা করছে না। তাই জন্য ভাবছিলাম আজকে কি করব যাতে ওর খেতে একটু ভালো লাগে। তো লাল শাক ছিল, ভাবলাম লাল শাকটা একটু ঝাল করে করি, তাতে করে একটুখানি যদি মুখে স্বাদ লাগে। তো সেই অনুযায়ী লাল শাকটা ভালো করে ধুয়ে বেছে একদম বসিয়ে দিয়েছি। কালো জিরা ফোড়ন দিয়ে আর একটু শুকনো লঙ্কা দিয়েছি। আর এটা এখন আস্তে আস্তে হোক। আর এইদিকে আমি টিফিনের জন্য রেডি করি সব কিছু। টিফিনটাও এখন করতে হবে, তো কি করব ভাবছি। তো ভাবলাম কি আলুর পরোটা করি, একটু ঝাল করে, চটপটা ভালো লাগবে। আলুর পরোটা করব, আর তার জন্য এই যে আলু কেটে নিয়েছি, আলুটা এখন সেদ্ধ বসিয়ে দেব। কালকে আমাদের জন্য ডিম রান্না করেছিলাম, সেই ডিমের অর্ধেকটাই রয়ে গেছে। মানে ওই ডিম আমার বেবির পাপাও খায়নি, আমি অতটা খেতে পারিনি। একার কি অতগুলো ডিম খাওয়া যায়, সেই ডিম রয়ে গেছে বলে আমাদের জন্য আজকে আর আলাদা করে কিছু করব না। আর এই দেখো, একটু লাল শাকটার মধ্যে পোস্ত আর বাদাম দিয়ে দিলাম, খেতে ভীষণ ভালো লাগে। লাল শাকের মধ্যে যদি পোস্ত দেওয়া যায় না, দেখেছি খুব টেস্ট হয় খেতে। তো লাল শাকটা এখন নামিয়ে নিচ্ছি। আর এইদিকে দেখো সবজি কেটেছি, এইটা হচ্ছে বেবির জন্য হবে মাছের ঝোল। তো যেটা বলছিলাম, তো শুধু 2 পিস মাছ নিয়েছিলাম, পমফ্রেট মাছ, বেবির পাপার জন্য আর বেবির জন্য। তো সেইটাই এখন ওর জন্য ভাবছি, মাছের ঝোল তো খাবে না, মাছটা ভেবেছি বেবির পাপার জন্য একদম ভাজা করে দেবো। গরম গরম ভাতের সাথে মাছ ভাজা হয়তো ভালো লাগবে। তো তার আগে মাছের ঝোলটা মাম্মামের করে নিই। আর এই দেখো, মাম্মামের মাছটা তো ভাজা হয়ে গেছিলো, আর বেবির পাপার মাছটা আমি একটু নুন হলুদ আর একটু লেবু দিয়ে মাখিয়ে রেখে দেব। যখন খাবে তার আগে একটুখানি সুজি আর একটু বেসন দিয়ে ভালো করে ভেজে দেব কড়া করে, তাহলে আশা করি গরম ভাতের সাথে খেতে খারাপ লাগবে না। তো এই যে আমার এদিকে মামামের মাছের ঝোলটা প্রায় হয়ে গেছে। আর ওইদিকে আমি আবার ডাল সেদ্ধ বসিয়েছি, একটু ঝিঙে দিয়ে ডাল করব। আর এখানে আটাও মাখা হয়ে গেছে, মামামের মাছটা দিয়ে দিলাম, আর একটু ফুটলে নামিয়ে দেব। মানে কি বলো তো, বাড়িতে যদি কারো শরীর খারাপ থাকে না, তখন অনেক একটা চিন্তা লাগে যে কি রান্না করব, কি খাবার দেব। আর জ্বর হলে তো এমনি মানে খাওয়ার এনার্জিটাও থাকে না। তাই আমিও না খুব একটা জোর করছি না, যেটা ওর ভালো লাগে খাচ্ছে। আমি আমার মতো যতটা পারছি করে দেওয়ার চেষ্টা করছি। এই থেকে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিই, কারণ একটু পরে এবার টিফিনটা বানাবো। আর চলো মাম্মাম কি করছে দেখি। অনেকক্ষণ ধরে ওর আওয়াজ পাচ্ছি না, তো আমি আসলাম, দেখছি যে একটা ব্যাগ নিয়ে পাশে বসে আছে। তো আমাকে তো কিছুতেই দেখতে দেবে না, কিন্তু আমি তো বুঝতে পেরেছি ব্যাগের মধ্যে কি আছে। মানে আমি এটা একটা সাইডে লুকিয়ে রেখেছিলাম বলতে পারো, ও ঠিক বার করে নিয়ে চলে এসেছে। ওই যে ম্যামের বাড়ি যাবে, ম্যামের বাড়িতে যে টিচার্স ডেতে যাওয়া হলো না, তো আজকে ও যাবে গিয়ে গিফটটা দিয়ে আসবে, তার জন্য তো প্রচণ্ড এক্সাইটেড। ওই বসে আছে দেখতে পাচ্ছ। এবার আমি ধরেছি বলে আমাকে বলছে কেন ধরলে, ভিজে গেল। মানে যেহেতু আমার হাতে একটু জল ছিল, রান্না করছিলাম, তো বলছে ব্যাগটা তো ভিজে গেল মামি। তো যাই হোক, এখানে চুপ করে বসে থাকুক, আমি এখানে তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করি, ডাল সোমবার দিই। আর ডালটা হয়েই গেছে, আর একটু ধনেপাতা থাকলে না ভালো হতো। ধনেপাতাটা দেখলাম শেষ হয়ে গেছে। এই যে দুপুরে রান্না কমপ্লিট। এখানে আমি এখন আলুর পরোটার প্রিপারেশন চলছে। আজকে না পেঁয়াজ আর টমেটোটা ভালো করে ভেজে নিয়েছি, আর একটু কাঁচা লঙ্কাটা কুচি করে দিয়েছি, মানে একটু ঝাল করছি যাতে খেতে ভীষণ ভালো লাগে ওর। আমি তো খুব একটা ঝাল খাই না, ও খায় না, কিন্তু আশা করি আজকে ভালো লাগবে। আর আলু সেদ্ধ করে নিয়েছিলাম, সেই আলুটাকে এখন হাত দিয়ে এই যে স্ম্যাশ করে দিয়ে দিচ্ছি। আর মশলার মধ্যে নুন হলুদ আর একটু জিরে গুঁড়ো দিয়েছি, আর এটা এখন ভালো করে নাড়াচাড়া করে নেব। ব্যাস, আলুর পরোটার মশলাটা মানে পুরটা রেডি হয়ে গেল।
আজকে অনেক কাজ আছে জানো, আজকে আবার আমাকে বাজার করতে হবে, মানে ফ্রিজের মধ্যে সবজি আছে কিন্তু তরকারি খাওয়ার মতো সেরকম একটা সবজি নেই। তারপরে আবার একটু আরামবাগেও যেতে হবে, ওই জন্য একটু চাপে আছি যে কিভাবে একা একা সামলাবো। কারণ সাধারণত যেদিন বেবির বাবা বাড়ি থাকে ওদিন আমরা দুজন একসাথেই বাজার হাট করি। তো আজকে ওর ছুটি ছিল, ও বাড়িতেই আছে, কিন্তু ও তো যেতে পারবে না, তাই আমাকেই একার হাতে সমস্তটা করতে হবে। তো দেখা যাক কতটা কি করতে পারি। আপাতত টিফিনটা ওকে দিয়ে দিই, ও ফ্রেশ হয়ে গেছে, তারপরে আমিও খাবো, খেয়ে স্নান টান করে তারপরে দেখা যাক বেরোনো যাবে। আর এদিকে মাম্মামও রেডি হয়ে গেছে, দেখো মাম্মাম রেডি হয়ে গেছে, ও এখন ম্যামের বাড়ি যাবে গিফট দিতে। মানে দেখো বাচ্চারা শুধু গিফট নিতেই ভালোবাসে না, গিফট দিতেও কিন্তু ভালোবাসে। ওদের মনটা কত যে সোজা সরল হয় সেটার বলার অপেক্ষা রাখে না। তো একটু ফল কেটে নিয়ে এসেছিলাম, লেবু, সেটাই আমরা দুজনে এখন খাচ্ছি আর গল্প করছি। কিন্তু আমার মাথাটা টেনশন কাজ করছে যে আমাকে এখন বেরোতে হবে, বেরিয়ে বাজার করে নিয়ে আসতে হবে, নাহলে অনেকটা দেরি হয়ে যাচ্ছে। তো তাড়াতাড়ি করে লেবুটা খাচ্ছি আর এদিকে বেবির বাবার সাথেও গল্প করছি, ও বাড়িতে থাকবে আর আমি যাব। আর আজকে অন্যান্য কাজও ছিল, সেগুলো সমস্ত ক্যান্সেল করলাম, কারণ একার হাতে এতগুলো কাজ আমি করতে পারবো না। আপাতত বাজার হাটটা করে নিয়ে আসি। মানে বাড়িতে অনেক কাজকর্মই তো থাকে রান্নাবান্না ছাড়া, সেইগুলো সময় সময় করতে হয়, না হলে সব কিছুর কাজেই কিন্তু লেট হয়ে যায়। তো ভেবেছিলাম একটু ফ্রিজ পরিষ্কার করব, ছাদে একটু কাপড়গুলো দেবো, যেহেতু ভাদ্র মাস, সেইগুলো আর হলো না। তো দেখো এই করতে করতে বিকেল হয়ে গেছে, আর বিকেলবেলা এই যে মামামের খাওয়ার মানে ওর খাবারটা রেডি হয়ে গেছে। তো দেখলাম কর্নফ্লেক্সটা একদম শেষ হয়ে গেছে। আর আমি কি করি, এরম গোটা একটা কর্নফ্লেক্স এনে না মানে কৌটোতে গুঁড়ো করে রেখে দিই, আবার যখন শেষ হয়ে যায় আবার গুঁড়ো করে দিই। তো কর্নফ্লেক্সটা শেষ হয়ে গেছে বলে আমি আবার ডাস্ট করছি, কারণ ও না ওরম গোটা গোটা কর্নফ্লেক্স খেতে পারে না, বাচ্চা মানুষ তো, তো ওকে একটু ডাস্ট করেই দিতে হয়। আর কর্নফ্লেক্সটা তো ভীষণ ভালো বাচ্চাদের জন্য, তো ওই জন্য আমি এটা একবারে কৌটোতে ভরে রেখে দিই। আর এটা একদম শেষও হয়ে গেছে। দেখো আজকে বাজার করলাম আরামবাগ থেকে, কিন্তু একটা কর্নফ্লেক্সের যে প্যাকেট আনবো সেটা আর মাথাতেই ছিল না। আসলে না অনেক সময় না দেখবে মানে ভেবে একটা যাই হয়ে যায় আর একটা, মনে থাকে না কি করা যাবে। যাই হোক বাজারটা সামনেই আছে, দোকানটা গিয়ে আবার কোনো এক ফাঁকে গিয়ে নিয়ে আসবো। আর আমি সবজি বাজারও করে এনেছিলাম, সেগুলো আর দুপুরবেলা ধোয়া হয়নি, যেহেতু অনেকটা লেট হয়ে গেছিলো আর ভালোও লাগছিল না। তো এই জন্য এখন বিকেলবেলা সবজি বাজারগুলো ধুচ্ছি, আর তারপরে সন্ধ্যা দেবো, জামা কাপড় চেঞ্জ করে। ঠাকুরের বাসনগুলো আজকে ধুতে পারিনি জানো, ঠাকুরের বাসন ধোবো, টুকটাক আর কাজ আছে, তারপরে গিয়ে চা করব। চাটাও আজকে খেতে আমাদের অনেকটা লেট। আর এই দেখো সবজিগুলো সব ধোয়া হয়ে গেছে, ধুয়ে রাখলে কি বলো তো পরের দিন যে রান্না করব না কোনো ঝামেলাই থাকবে না, শুধু বার করব আর একবার একটু জাস্ট জল দিয়ে ধোবো, ওরকম ভালোভাবে ধোয়ার কোনো ব্যাপার থাকবে না, আর রান্না করবো। আর দেখো সব কেটে নিয়েছি, ওগুলো এক একটা কন্টেনারে সব ভরে রেখে দেবো। এই যে কলমি শাকের ডাঁটাটা আলাদা করেছি, এটা চচ্চড়ি খাওয়া যায় বা এমনিও খাওয়া যায়, শাকের সাথেও খাওয়া যায়। এগুলো সব ধোয়া থাকলে কি একটা সুবিধা, যে পুঁই শাকটা ধুয়ে রেখে দিলাম, নষ্ট হয় না। কিন্তু এই নয় যে এটা আমি শাক পাতাটা 1 সপ্তাহ রেখে দিতে পারবো, তাড়াতাড়ি খেয়ে নিতে হবে। আর এই যে সন্ধ্যাবেলা এখন বেবির দাদু ঠাম্মি এসেছে, আমরা এখন একসাথে গল্প করছি। আর মাম্মাম তো ভীষণ খুশি হয়ে গেছে দাদু ঠাম্মিকে দেখে। আমি আবার চা করলাম, আমাদের তো চা খাওয়া হয়ে গেছিলো, মা বাবাকে করে দিলাম। তো এখন আমরা সবাই মিলে গল্প করব, সময় কাটাবো। তো চলো ভিডিওটা আজকে এই অবধি রাখছি। তোমাদের যদি কোনো কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না। আর আমার চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।